ময়নায় পথ দুর্ঘটনায় মৃত এক এবং আহত এক। রবিবার ভোর রাতের ঘটনাটি ঘটেছে ময়না বলাইপন্ডা সড়ক রাস্তার দরবারের মোড় এলাকায়। জানা যায়, ময়নার অন্নপূর্ণার এলাকার দিক থেকে ময়নার দিকে বাবা ও মেয়ে বাইকে চেপে আসছিল ভোর নাগাদ। দরবারের মোড়ের কাছে পথচারী কিংবা এলাকাবাসীর অলক্ষ্যে নিজের বাইকে চাপা অবস্থায় বাবা ও মেয়ে দুজনেই রাস্তার ধারে ট্রান্সফরমারের কাছে পড়ে থাকতে দেখা যায়। সকালে এলাকার মানুষ ঘুম থেকে উঠলে এরকম অবস্থা দেখলে তড়িঘড়ি উদ্ধার করে এলাকার মানুষ দুজনকেই গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয়। জানা যায়, ততক্ষণে মেয়েটি মারা গিয়েছে। মেয়েটির বয়স আনুমানিক 10 থেকে 12 বছর হবে। জানা যায়, ওই ব্যক্তির বাড়ি নন্দকুমার থানার অন্তর্গত বরগোদা এলাকায়। ওই ব্যক্তির নাম বুদ্ধদেব হাজরা, আনুমানিক বয়স 40 থেকে 42 বছর। জানা যায়, বুদ্ধদেব হাজরা ময়নার উত্তর চংরাচক গ্রামে শ্বশুর বাড়িতে এসেছিল মেয়েকে নিয়ে। ভোর রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। বুদ্ধদেব হাজরাকে গুরুতর অবস্থায় তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেই এলাকার মানুষের দাবি, সেখানে রাস্তায় বিশাল টার্নিং রয়েছে, যার ফলে এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান এলাকাবাসী। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দরবারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই এলাকায় উপপ্রধান গৌতম দরবারের বাড়ি যাওয়ায় ঘটনাস্থলে ছুটে যায় গৌতম বাবু। তার তৎপরতায় তড়িঘড়ি করে দুজনকে গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে পাঠানো হয়। এই একই জায়গায় বারবার দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার সহ এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কোথায় ছিল? কোথায় কোথায় ছিল? কোন ঘরে গেছে? দোকান করতে? ব্যবসা আছে? কি দোকান? পান দোকান? কোথায় দিয়েছো পান দোকান? কোথায় দিয়েছো? হ্যাঁ, আরে পান দোকানটা কোনখানে? আপনার কোনখানে পান দোকান? খেজুরতলা? ওখানে খেজুরতলা কোথায় ছিল? দুর্ঘটনা কখন ঘটে বা কিভাবে ঘটে কি জানা গেছে? কখন হচ্ছে তো জানি না। ভোরবেলা আমার বাড়িতে একজন খবর দিয়ে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে থানায় কল করে একটা ছোট্ট 5 বছরের মেয়ে আর একটা বয়স্ক লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জোড়া খুঁটির কাছে পড়ে আছে। দুজনকে তুলে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। ময়না থানায় কল করেছি। কোথায় বাড়ি বা কিরকম কিছু বোঝা যায় না? বাড়ি কোথায় কিছু জানা যায়নি। আমি প্রশাসনের কাছে শুধু একটু আবেদন করব, এই জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে দুটো বাম্পারের জন্য ব্যবস্থা হয়। ময়নার বিডিও সাহেবকে আগে জানানো হয়েছে, ময়না থানা জানানো হয়েছে, কিন্তু ব্যবস্থা নেয়নি। যাতে দ্রুত ব্যবস্থা নেয় এই জায়গায় দুটো বাম্পারের খুব প্রয়োজন। এই জায়গায় প্রায় বছরে প্রায় 9 করে 8-10 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3 জন মারাও গেছে। তা আমি চাইবো যাতে দ্রুত বাম্পারের ব্যবস্থা করা হয়। কি ঘটছে? এবং ওই তো রাত্রি ভোর 4টার সময়টায় অ্যাক্সিডেন্টটা হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোক যখন মানে বাইরে বাড়ায় তখন দেখে না এই অ্যাক্সিডেন্টটা দেখতে পাইছে। সকালে বুঝতে পারলাম। হ্যাঁ, সকালে বুঝতে পারছে। কখন অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ জানে না? কেউ বুঝতে পারেনি। যখন ওই লোক সবাই বাইরে বাড়ায় তখন বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। কজন ছিল? 2জন ছিল। মেয়েটা মারা গেছে, ছেলেটা মানে চোট লাগছে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 7-8 বছরের মেয়েটা হচ্ছে। হ্যাঁ, আর এখানে অ্যাক্সিডেন্টটা মানে মাসের মধ্যে 7-8 বা 10 বারও অ্যাক্সিডেন্ট হয়। কালকে রাত্রি 4টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 3টা বাচ্চা ছিল পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার। আমি এই জায়গাটা দাঁড়িয়ে গেছি, মন্দিরে যাব দোকান ঘুরতে, দেখি না 3টা বাচ্চা এসে মানে ছিদ্রি গেল, পড়ে গেল, মানে কমের উপর দেওয়া হয়েছে। হবার পরে ওরা আবার রক্ত মুছিয়ে দেয়, আবার ওই দিকেই পালিয়ে গেল। সারাদিন মানে এই মাসে 8-9টা করে অ্যাক্সিডেন্ট হয়। প্রশাসনকে বললাম যে এখানে বাম্পারের ব্যবস্থা, বললাম প্রশাসন কোনো গায়ে করে নিজে বাম্পারের ব্যবস্থাটা কোনো কিছু
মোড়ে গাড়িতে একটা মেয়ে একটা বয়স্ক ছেলে, কিন্তু গাড়িটা এই মোড়ে টার্নিং মোড়ে দরবারের দক্ষিণে। আচ্ছা, এইখানে একটা গাড়ি মোটরসাইকেল কখন আসছে আমরা এই সকালে জানতে পারলাম যে গাড়িটা চাপা পড়ে আছে। মেয়েটা ডেট সঙ্গে সঙ্গে, আর ছেলেটা যে চালাইল তার বয়সটা 45 থেকে 50 হবে, 6 থেকে 7 ফুট দূরে পড়ে গেছে। আমরা সকালে যখন দান মাইতে দেখলাম গাড়ি চাপা পড়ে, দেখলাম মেয়েটা মারা গেছে, ছেলেটাকে হসপিটাল, দুইজনে। কোথায় বাড়ি বা কিছু তার খবরটা পাওয়া এখনো জানা যায় তো মোড়ে এইখানটা বোধ 50টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে বাম্পার দিতে হবে। এই ডেট আজকে যা হলো, ভাঙাভাঙি অনেক হচ্ছে, মাথা ফাটছে অনেক। এই মোড়টা দরবার মোড় 50টা অ্যাক্সিডেন্ট, প্রশাসন শুনে ডবল বাম্পার দিতে হবে। এখানে ডবল বাম্পার এই জায়গাটা আমার দেখা এই জায়গাটা দেওয়ার পরে 50টা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো প্রশাসন শুনেনি, ডবল বাম্পার দিতে হবে। অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়, এই জায়গাটা হয় 50-এর বেশি। কালকে 4টে একটা হয়েছে। ঘটনাটা কি ঘটে? ঘটনা হচ্ছে ওরা মেলায় কে বলছে মেলায় দোকান নিয়ে গেছে, কে বলছে কোথা গেছিল, বাবা মনে হয় খুব সম্ভব মেয়ে হবে। ওরা রাত্রিতে আসছিল, এসে ওখানে হয়তো টার্নিং এ কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা জায়গাটার নাম কি? দরবার মোড়। আচ্ছা, পার্শ্ববর্তী। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা জানিনি। আমরা ঘুম থেকে উঠে সকালে আমাদের ওই রাস্তা টার্নিং এ উঠতে হয়, ওই উঠার মূলে হঠাৎ ঝিল থেকে লোক বাড়িয়ে এসে বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা তৎক্ষণাৎ জিয়া দেখি না ঝোপের মধ্যে একটা ছোট মেয়ে আর 35 বছরের একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। তারপরে আমরা দেখে সহযোগিতা করে তাদেরকে হসপিটালে পাঠাচ্ছি, কিন্তু ওখানে টার্নিংয়ে বারবার ওখানে অ্যাক্সিডেন্ট হয়, সপ্তাহে 1-2টা, এবং মৃত্যুও হয়। কিন্তু ওখানে বারবার বলা সত্ত্বেও প্রশাসনকে অনেকবার বলে দিচ্ছি, ওখানে অনেকবার প্রশাসনকে দাঁড়িয়ে পদ অবরোধ করেও বলা হয়েছে, কিন্তু কোনো মতে ওখানে বাম্পার করেনি। ওখানে একটা বাম্পারের প্রয়োজন, বাম্পারের হলে সবাই সুস্থ। ওখানে ফিটিং সেন্টার রয়েছে, ওই রাস্তায় ট্রান্সফরমার করায় বা শিশু শ্রেণী ওখানে আছে। ওখানে ছেলেদের মা বাবা ছোট ছোট শিশু ওখান থেকে স্কুলে যাতায়াত করে, ওখানে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য বলছি প্রশাসন এবং পঞ্চায়েত এবং স্থানীয় মানুষের সহযোগিতা যেন ওখানে বাম্পার যেন একটা দেওয়া হয়। ওইখানে স্পটে যে দুজন ছিল, দুজনের কি অবস্থায় রয়েছে? অবস্থা, মেয়েটা মারা গেছে, ডেড হয়ে গেছে, আর ছেলেটা মানে বাবা পা ভেঙে গেছে, আক্রান্ত আছে, বিভিন্ন জায়গায় চোট লাগছে। কোথায় বাড়ি কি জানা গেছে? বাড়ি গেছে বোরগোদা। আচ্ছা, আর তাদেরকে আমরা হসপিটালে, আমার দাদা আর আমি হসপিটালে পৌঁছে দিয়েছি। তোমার নাম? আমার নাম গুরুপদ দরবার, আমার দাদার নাম হচ্ছে মহাদেব দরবার। ঠিক আছে। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।